নমস্কার সকল ডিলার বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং সাদর অভিনন্দন। তো আজ আমরা দেখব কিভাবে ইপস মেশিনে আইরিস থ্রু ইকেওয়াইসি করা হয়। কারণ অনেক ডিলার আছেন যাদের আঙুলের ছাপ আসছিল না, হয়তো আঙুলের ছাপ মিটে গেছে, বয়স হয়ে গেছে, ওনাদের আঙুলের ছাপ মিটে গেছে। তো ওনাদের জন্য ডিপার্টমেন্ট আইরিস থ্রু ইকেওয়াইসি করার সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা দেখব আজকে এই ভিডিওতে কিভাবে আইরিস থ্রু ইকেওয়াইসি করা হয়। প্রথমে পিডিএসে ক্লিক করতে হয়। পিডিএসে ক্লিক করার পর আমাদের এই অ্যাপ্লিকেশন কিছু সময় নেবে খোলার জন্য। পিডিএস অ্যাপ্লিকেশন খুলে গেছে। এরপর দেখে নিন আমাদের যা এখন ভার্সন চলছে 3743। তো আমরা একবার চেক করে নিই যে আমাদের ইকেওয়াইসি আইরিস দ্বারা হচ্ছে কিনা বা আইরিস অপশান আসছে কিনা। চলুন আমরা চেক করি। আমি লগ ইন করছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা সেম দিবেন। আপনারা এই বিষয়টা আগেই অবগত, জানেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেম। ক্লিক অন লগ ইন, প্লিজ ওয়েট। খুলে গেছে। আমরা জানি যে আমাদের ওনারের ইকেওয়াইসি করতে গেলে সিডিং এবং রিঅ্যাক্টিভেশনে যেতে হয়, তাই তো। চলুন আমরা সিডিং এবং রিঅ্যাক্টিভেশনে যাচ্ছি। ডিলার আধার সিডিং, এখানে দেখুন অনার এবং অথরিটি অপারেটর। তো অথরিটি অনার যেহেতু একবার হয়ে গেছে, আমি অনারটা ক্লিক করছি না, এখানে অথরিটিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং যাদের অনারগুলো হয়নি ওনারা অনার ক্লিক করবেন এবং আধার অথেন্টিকেট যদি না হয়ে থাকে তাহলে আইরিস থ্রু আপনি ইকেওয়াইসি করতে পারবেন। সেই বিষয়টাই আজকে দেখাবো কীভাবে হচ্ছে। ভেরিফাইং এইউএস সার্ভার, দেখুন এটা ডিলার অলরেডি সিডেড আছে বলে সিডেড, না হলে কি ডিলার আধার সিডিং সাকসেসফুল আসতো। তো আমরা আইরিস তো এলো না। এবার আইরিসের জন্য কি করব, কনফিগারেশনে গিয়ে নিউ সফটওয়্যার ডাউনলোড করব। সর্বপ্রথম নিউ সফটওয়্যার ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের ভার্সন চেঞ্জ হয়ে যাবে। নিউ সফটওয়্যার ডাউনলোডিং হচ্ছে, জাস্ট একটু ওয়েট করুন, সাকসেসফুল হয়ে যাবে। ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা ওকে করব। যে আমাদের ফ্রন্ট পেজে চলে এলো, ফিরে আবার পিডিএসে ক্লিক করব। আমরা জানি যে পিডিএসে ক্লিক করলে কিছু সময় অ্যাপ্লিকেশানটা ওপেন হতে কিছু সময় নেয়, সেই সময়খানি অপেক্ষা করব আমরা। দেখুন আমাদের ভার্সন চেঞ্জ হয়ে গেছে 375। তো 375 চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা ফিরে আবার লগ ইন করে আধার রিঅ্যাক্টিভেশনে যাব। তো তার আগে বলে রাখি, আপনাদের যে আইরিস স্ক্যানার আছে সেটা কিন্তু ইউএসবি এ পোর্টে যেন লাগানো থাকে। আমরা টাইপ করব ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট। আমরা লগ ইন করে ফেললাম। এরপর সিডিংয়ে যাব, সিডিং রিঅ্যাক্টিভেশন। সিডিংয়ে যাওয়ার পর দেখুন অনারটা ক্লিক হচ্ছে এবং অপারেটরটাও ক্লিক হচ্ছে। তো অথেন্টিকেট অপারেটরটা দিয়ে আপনাকে দেখাচ্ছি, যেহেতু অনারটা আগে ক্লিক করা আছে আমার। তো অথেন্টিকেট অপারেটর দিয়ে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে আপনি পুট করবেন আপনাদের আধার নাম্বার। পুট করার পর প্রসিড করবেন।
প্রসিড করার পর দেখুন এখানে দুটো অপশান আসছে, তখন কিন্তু অপশান আসছিল না। একটা হচ্ছে ফিঙ্গার স্ক্যানার ইকেওয়াইসি এবং আইরিস স্ক্যানার। আইরিস স্ক্যানার ইকেওয়াইসিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর অথেন্টিকেট যে অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশানে ক্লিক করার পর আপনার চোখের ছবি চলে আসবে, তারপর অ্যাবাউট টু ইউজ আইরিস স্ক্যানার নিয়ে স্ক্যানার আই স্ক্যান হবে। আপনি ঠিকঠাকভাবে আই স্ক্যানটা চোখে বসাবেন এবং ওনাকে বলবেন যে না এক দৃষ্টিতে আই স্ক্যানারের ভিতরে একটা ছোট্ট রাউন্ড দেওয়া আছে সেটার দিকে তাকিয়ে থাকে, পলক যেন না পড়ে। পলক যদি পড়ে যায় তাহলে কিন্তু ফেল্ড হয়ে যাবে। তো চলুন ভেরিফাই এই সার্ভারে যাচ্ছে, প্লিজ ওয়েট করতে হবে। তারপর ডিলার দেখুন এখানে ডিলার অলরেডি সিডেড আছে, তার মানে অলরেডি সিড হয়ে গেছে, যার জন্য এই অপশানটি আসছে। তো এই হলো আপনাদের আইরিস স্ক্যানার থ্রু ইকেওয়াইসি, আধার ইকেওয়াইসি। তো এটা আপনারা করবেন, এটা নতুন ভার্সনে দেওয়া হয়েছে, আগে ছিল না। তো এইভাবে এই পদ্ধতিতে আপনারা করুন, এবং যদি না হয় তো অবশ্যই আপনাদের যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ওনাকে ডিটেলস দেবেন। যদি না হয় তো, আর যদি হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড। এইভাবে আপনারা ইকেওয়াইসি ওনারের করবেন থ্রু আইরিস স্ক্যানার। এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনার দিন শুভ হোক। ধন্যবাদ।